মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নেতানিয়াহুর জন্য বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক দেশের দরজা। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপের 7 দেশ। আইসিসির আদেশ মানতে সম্মত হয়েছে নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম এবং নরওয়ে। যদিও নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছে পশ্চিমা অনেক দেশ। মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরে খুশি গাজার ফিলিস্তিনিরা। তবে আগ্রাসনে সব ধূলিসাতের পর এমন পদক্ষেপ নিয়েও ক্ষুব্ধ অনেকে। গাজা লেবানন নিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলেছে নেতানিয়াহু, তাই এত দেরিতে এমন পদক্ষেপে খুব একটা লাভ হবে না। আর শেষমেশে যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় আবারও পার পেয়ে যাবে ইসরায়েল। গাজার যুদ্ধক্ষেত্র থেকে ফিরে সম্প্রতি আত্মহত্যা করেছে 6 ইসরায়েলি সেনা। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে তেল আবিবের স্থানীয় গণমাধ্যম ইয়েদিওত আহরোনোত। আত্মহত্যার প্রাথমিক তদন্তে উঠে এসেছে লেবানন গাজায় যুদ্ধের কারণে সৃষ্ট মানসিক যন্ত্রণা। বলা হচ্ছে যুদ্ধে আহতের চেয়েও মানসিক সমস্যায় জর্জরিত সেনার সংখ্যা অনেক বেশি। এরই মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন কয়েক হাজার আইডিএফ সদস্য। ইসরায়েলের চলমান এই বর্বরতার বিরুদ্ধে আমেরিকান ইহুদি কিশোরদের বড় একটি অংশ, 1/3 বেশি কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল বলে জানিয়েছে ইসরায়েলি প্রশাসনের প্রকাশিত এক জরিপ। নেতানিয়াহু গাজায় গণহত্যা পরিচালনা করছে বলেও একমত হয়েছে জরিপে অংশ নেয়া 40% বেশি কিশোর।